আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। রাত পোহালেই রয়েছে অনন্ত রাধিকার গ্র্যান্ড ওয়েডিং এর অনুষ্ঠান। আর এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই মুম্বাই গেলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আজ শুক্রবার রাতে বিয়ের অনুষ্ঠানে যাবেন এবং শনিবার ফিরে আসবেন তিনি। এছাড়াও রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তার। মুম্বাই যাওয়ার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনে নেব। আমি একটু মুম্বাই যাচ্ছি কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে, এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা। যেহেতু বিশ্ব বাংলায় বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে, আমন্ত্রণে, তাই সবাই যাচ্ছে। বাট আমি হয়তো যেতে পারতাম না, কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছে যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার, সেই জন্যই আমি যাচ্ছি। আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর। এবং শারদজির বাড়িতেও যাব। শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, একটা 4টে আছে, একটা 5টা আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে, এখনো ঠিক হয়নি কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে পরশুদিন ফিরে চলে আসবো। ভালো থাকবেন সকলে, আমার টাইম হয়ে গেছে তাই আমি যাচ্ছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মুম্বাই যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন অর্জুন সিংকে। কি বললেন শুনবো। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। সময় বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। বিভিন্ন দাবি নিয়ে মহানাগরিককে ডেপুটেশন। আজ রাজ্য জুড়ে অমানবিক এবং নির্মমভাবে বোলডোজার ব্যবহার করে হকার উচ্ছেদ করা হচ্ছে। কেন্দ্রীয় হকার আইন অনুযায়ী উপযুক্ত পুনর্বাসন এবং ন্যূনতম 1 মাসের আগাম বিজ্ঞপ্তি ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। হকার আইন অবিলম্বে চালু করতে হবে। হকারদের উপর প্রশাসন এবং পুলিশি জুলুম বন্ধ করতে হবে। এরই দাবিতে আজ একটি কর্মসূচি গ্রহণ করা হয় সিআইটিইউসি এবং অন্যান্য দলগুলি একত্রিত হয়ে। তারা মিছিল করে এবং সেখানে সমাবেশ করেন। এরপর 4 প্রতিনিধির দল মিলে মহানাগরিকের কাছে ডেপুটেশনও জমা দেয়। আজ স্ট্রিট অডিট শুরু হয়েছে পুরসভায়। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন মেয়র শুনবো। প্রত্যেকবার একটা বড় সংখ্যক গাছ বসানো হয়, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ তারা গাছগুলোকে নষ্ট করে দেয়। আমরা একটা ট্রি অডিট শুরু করেছি, কত গাছ বেঁচে রইল আর কত গাছ লাগানো হলো। এবং আমাদের পার্কসেন স্কোয়ার সেই ট্রি অডিটটা করছে, যেখানে গাছগুলোকে বড় করাটাও আমাদের একটা দায়িত্ব। যেন শিশুকে বড় করাটা একটা দায়িত্ব, গাছগুলোকে বড় করাটা দায়িত্ব। এটা শুধু কর্পোরেশন বা শুধু সরকার পারবে না, এক সমগ্র মানুষকে এগিয়ে আসতে হবে। তার কারণ এই গাছ বড় হলে অক্সিজেন আমার বাচ্চারা পাবে, মানে যারা আমাদের পরের প্রজন্ম পাবে, এই প্রজন্মের বাচ্চারা পাবে। এই যে গাছ কেটে দেবো, নষ্ট করে দেবো, আমার বাড়ির সামনে একটা গাছ হলে, আমার দোকানের সামনে গাছ হলে একটু অ্যাসিড ফেলে দিলাম, এটা খুব অন্যায় হচ্ছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি,
ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আজ খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে পথ অবরোধ করা হয়। দিন কয়েক ধরে খাদ্যদ্রব্য মূল্যের বৃদ্ধি দেখা যাচ্ছে। তারই প্রতিবাদে আজ গড়িয়াহাট মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি অভিনব বিক্ষোভ কর্মসূচি করা হয় এবং 30 মিনিট ধরে পথ অবরোধ করা হয়, যানবাহন অচল করে দেওয়া হয়। সবজির দাম কমাতে তৎপরতা, আজকেও বাজারে টাস্ক ফোর্স। 10 দিন সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিয়েছেন তার মধ্যেই কমাতে হবে সবজির দাম। আর সেই নির্দেশের পরেই তড়িঘড়ি বাজার পরিদর্শনে টাস্ক ফোর্সের সদস্যরা, সঙ্গে দেখা গেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের এবং পুলিশকেও। আজকে সকালেও দেখা গেল বাজার ঘুরে দেখছেন টাস্ক ফোর্সের সদস্যরা। আর এখানকার যে কাঠিয়ারের লঙ্কাটা সেটা 300 টাকা করে, 60 টাকা দাম। যেটা 6 টাকা হওয়া উচিত সেটা বলছো 15 টাকা। তোমার তো এটা কাঠিয়ারের মাল। গাড়িটা বাইরে বেরোচ্ছে, সেখানে দাম পড়েছে, তোমাদেরও দাম পড়া উচিত, নাহলে অসুবিধা। সময় বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। নাকা চেকিংয়ের সময় ধাক্কা পথচারীদের, গ্রেফতার চালক। ফের রাতের শহরে বেপরোয়া গাড়ির দাপট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ক্যামাক স্ট্রিট ও মিডলটন রোডের ক্রসিং এ নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সে সময় একটি জুম কারকে আটকায় তারা। সেখানে গাড়ির চালক মদ্যপ অবস্থায় রয়েছে কিনা তা পরীক্ষাও করা হয়। এরপরেই হঠাৎই গাড়ির গতিবেগ বাড়িয়ে 4 পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালাতে চায় চালক। গাড়ির ধাক্কায় আহত হলেন কর্মরত 3 পুলিশ কর্মী ও 3 পথচারী। পুলিশ কর্মীদের ধাক্কা মারার পর গাড়িটি একটি বাইককেও ধাক্কা মারে। তারপরেই গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় ফুটপাতে উঠে যায় গাড়িটি। তার জেরে আহত হন 3 পথচারী। পরে চালককে গ্রেফতার করে পুলিশ। সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও প্রবল বৃষ্টির সতর্কতা জারি। প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। আজ ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুর জেলায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, এমনটাই আবহাওয়া সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানে আমরা।